মেয়েদের জীবন সত্যিই পুতুল খেলা। এই পুরুষতান্ত্রিক সমাজে তারা পায় না ছাড়া। ছোট থেকেই হাতে ধরানো হয় পুতুল, আর সেই ধরে নেওয়া পুতুলই হয় জীবনের সবচেয়ে বড় ভুল। পুতুলের মতোই হয়ে যায় জীবন, শাসনের গণ্ডি পেরোনো যায় না কখনোই। এই সমাজে যতই বলা হোক মেয়েরা স্বাধীন, আসলে তারা এখনো পুরুষতান্ত্রিক সমাজের অধীন। কখনোই তারা পায় না ছাড়া। মেয়েদের জীবন শুধুই পুতুল খেলা। একটা মেয়ে তার জীবনে প্রত্যেকটা সময় অন্যের জন্য বাঁচে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর মা হওয়ার পর সন্তানের জন্য। যখন ছোট ছিলাম সব কিছু ভুলে যেতাম। সবাই অনেক বকাবকি করতো এবং বলতো মনে রাখতে শিখো। বড় হলাম, এখন কোনো কিছুই ভুলি না, কিন্তু দুনিয়া বলে ভুলে যাও। কি অদ্ভুত, তাই না? মেয়েদের জীবন সত্যিই বড়ই অদ্ভুত। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেয়া। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর এটা হচ্ছে গত দিনের ভিডিও। আসলে একটু ব্যস্ততার কারণে আসলে এটা ছাড়তে পেরেছিলাম না। আর এই তো দেখেন, আমার ছোট মেয়েটা ইদানিং ও শুধু পপকর্ন খেতে চায়। আমাকে বারবার বলে খাবে তো না, ঠিক ওই খাবে, কিন্তু আসলে পপকর্ন না ভেজে দিলে খুবই জিদ ধরে, কান্নাকাটি করে। এই জন্য আজকে ভেজে দিয়েছি। দেখেন, পপকর্নের বাটিটা ধরে নিয়ে এসে দুই বোন বিছানার পর বসে খাচ্ছে। আসলে বাচ্চাদের কোনো জিনিসে আসলে বাধা দিলে ওরা তো কখনো ছাড়বেই না, আর পরবর্তীতে আমাদের আসলে ভালো লাগে না। আমরা তো মা, অনেক কিছু আমাদের সহ্য করতে হয় আসলে। আর সন্তানের কথা যদি না শুনি তাহলে আসলে নিজেরও ভালো লাগে না। আর এখানে দেখতে পাচ্ছেন আমার দুই মেয়ে আসলে রেডি। আমরা এখন সন্ধ্যার ওইদিকে আসলে এক জায়গায় যাব। আমাদের ক্যান্টনমেন্টের পাশে একটা ক্যাফে আছে, সেখানে আসলে আজকে সন্ধ্যার ওইদিকে যাচ্ছে। দেখেন আকাশটা কি সুন্দর পরিষ্কার, আর চাঁদটা ঝলমল করছিল রাতে। আর আমাদের ক্যান্টনমেন্টে রাতের দৃশ্যটা দেখেন, মাশাআল্লাহ দারুণ। আর চারিদিকে সাজানো গোছানো সুন্দর পরিপাটি একটা পরিবেশ। আর এই ফুলের টবটা, এটা কিন্তু রিয়েল। আগে অনেকগুলো টব ছিল, ওগুলো আসলে আর্টিফিশিয়াল ছিল, এখন রিয়েল দিছে আর কি। আর দেখেন আমাদের ক্যান্টনমেন্টে ল্যাম্পপোস্টের আলোগুলো আসলে কত সুন্দর ঝলমল করে। আর এই তো আমরা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কি বলবো, কারোরই আসলে হাত খালি নেই। আজ আমার এক ভাবি আমাকে ট্রিট দেবে, আসলে সে আমাকে নিয়ে যাচ্ছে ক্যাফেতে। আর ওই যে লাল নীল কমলা কালারের আলো দেখতে পাচ্ছেন, ওইটাই মূলত আমাদের ক্যাফে। আর ক্যাফের ভিডিও এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে তারপরেও আরেকবার দেখালাম আর কি। সেদিন অতটা বেশি দেখাতে পারি নাই, আজকে একটু ভালো করে দেখাবো এই জন্য। আর দেখতে পাচ্ছেন আমাদের ক্যাফেটা কি সুন্দর ঝলমল করছে রাতে এই আলোগুলাতে। আর আসলে এই আলোগুলাই আসলে নজর কাড়ে। আর আমাদের বাচ্চারা তো ভীষণ খুশি এখানে এসে। আর এই যে এখানে ছোট ছোট স্টল দেখতে পাচ্ছেন, যেগুলা ঘর ধানের গোলার মতো আসলে স্টাইল। আসলে এখানে মূলত এক একটা কাপল এখানে বসে খাওয়া দাওয়া করে। কাপল বলেন, আর হচ্ছে যেমন আমি আর আমার ভাবি আসছি, আমার প্রতিবেশী ভাবি, আসলে তার সাথে এরকম বেড়ানো আসলে এত ভালো লাগছে ব্যাপারটা। আসলে এই ঘরগুলোতে কিন্তু বসে খাওয়া দাওয়া করা হয়। আর এখানে দেখেন মাশাআল্লাহ, এগুলো আসলে সবই কাঠের ডেকোরেশন, উপরে টিন আছে, প্লাস এখানে ইটের। দেখেন এইটুকু সামনের দৃশ্যটুকু দেখলে আমার কেমন যেন একটা ক্লাসিক একটা ভাব চলে আসে, আসলে অনেক ভালো লাগে। আর এই ছোট ছোট স্টলগুলো দেখুন কত সুন্দর আলো। আর তারপরে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা আসলে উপরে, এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়। আর এখানে দেখেন মাশাআল্লাহ দারুণ। আর এটা দেখেন হচ্ছে ওইটা হচ্ছে বাঁশের ঝুড়ির মতো, ওখানে লাইট লাগানো।
আর এই ব্যাপারটা অনেক ভালো লাগে। আর এই রকম আসলে স্নিগ্ধ হালকা আলো মানে জ্বলে থাকে, আর এটাই আসলে সবার মন কাড়ে, নজর কাড়ে, আকর্ষিত করে সবাইকে। আর এই ব্যাপারটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আর এই ক্যাফেটা আমার বাসা থেকে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে আসতে, এছাড়া মানে বেশি সময় লাগবে না। আর এই তো আশেপাশে পরিবেশটা দেখেন, একদম নিরিবিলি ছিল। আর এখানে তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলা করার জায়গা। আসলে এটা মানে লাফাই মূলত এখানে, এটাকে কি বলে আসলে আমি জানি না। এখানে 7 বছরের উপরের বাচ্চা ওঠা নিষেধ এখানে অলরেডি লেখা দিয়ে রাখছে আর কি। আর এই তো দেখেন আমার ছোট মেয়ে, বড় মেয়ে, আর এই যে কিউট বাবুটা দেখতে পাচ্ছেন, এটা আমার সেই ভাবিটার মেয়ে। মাশাল্লাহ দারুণ, সে কিন্তু অনেক মজা করছিল। দেখেন ওরা মানে লাফাচ্ছিল, ও হাসছিল এটা দেখে আসলে। আর আমরা এত হাসছিলাম ওকে দেখে, আসলে এই ব্যাপারটা দারুণ লাগছে দেখেন। আর বাচ্চারা তো এখানে এসে ভীষণ খুশি, আসলে যেতেই চাইছিল না, এরকম একটা অবস্থা। আর এই জায়গাতে এসে আসলে ওরা নামতেও চাইছিল না, অনেকক্ষণ ছিল। আমরা প্রায় সন্ধ্যা 7টার দিকে গেছিলাম, আর আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গেছিলো। আর আসলে বাচ্চা না থাকলে আসলে বড়রা একটু ফ্রিলি আসলে থাকা যায়, গল্প করা যায়, কিন্তু আমরা কি করব এখন, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যেতেই হবে। আর বাচ্চার বাবারা তো ইদানিং প্রচুর মানে ব্যস্ত তো যাচ্ছে আমাদের এখানে আসলে ভিজিট, তার উপরে আবার সেনাপ্রধান আসবে 12 তারিখে। এইগুলা নিয়ে আসলে প্রচণ্ড ব্যস্ততায় সময় যাচ্ছে। তারপর আমরা এখন কি করব, বাসাতে থেকে থেকে বোরিং ফিল করছি। এই জন্য আমার ভাবি আমাকে অফার করলো, ভাবি চলেন একটু ঘুরে আসি। তাই আলহামদুলিল্লাহ আসলে অনেক ভালো লাগলো। আর সেই দিনের সন্ধ্যাটা আসলে এত ভালো কাটছে মাশাল্লাহ, মানে একটা স্মরণীয় দিনের মতো আসলে আমাদের কেটে গেছে। আর ওইদিকে আমরা আসলে বাচ্চাদের ওভাবে রেখে আর আমরা চলে আসলাম অনেক খাবার অর্ডার দিতে। আজকে মূলত আমার এই কিউট ভাবিটা আমাকে ট্রিট দিয়েছে। আর দেখেন সেই খাবার অর্ডার দিয়ে এখানে চলে আসলো। আর এই উপরে আসলে আমরা মূলত বসেছিলাম, ওখানে আমাদের আসলে সার্ভ করেছিল খাবার, আমরা ওখানেই যাচ্ছিলাম, উঠে যাচ্ছিলাম। আর এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে। দেখেন এটা হচ্ছে কাঠের সিঁড়ি, আর এখানে আসলে রাতের বেলা অনেক ভালো লাগছিল। আসলে দিনের বেলাও মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ, কিন্তু দিনের বেলা একটু লোকজন আসলে একটু বেশি থাকে, চারিদিকের কোলাহল আর মানুষের শব্দ একটু বেশিই শোনা যায়। আর আমরা সেই উপরে উঠে দেখেন বাচ্চাদেরকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ওরা আসলে ভীষণ মজা করছিল। আর আমরা দেখেন একদমই উপরে উঠে যাচ্ছি, এটা আসলে মানে প্রায় দোতলার মতো একটা উঁচা এরকম। আর এখানে দেখেন সুন্দর সুন্দর 2টা চেয়ার আসলে দেওয়া ছিল, আর প্লাস একটা টি টেবিল ছিল। আর দেখেন আমরা উপর থেকে একদম উপর থেকে ভিডিও করছি, মানে অনেক সুন্দর লাগছিল, ওরা অনেক মজা করছিল মাশাল্লাহ, কেউ কোনো কান্নাকাটি না, ওরা যথেষ্ট আনন্দ করছিল, মজা করছিল। আর আমরা দুই ভাবি মিলে এখানে একটু বসছিলাম, একটু বসে আসলে দুইজন একটু কথা বলছিলাম, গল্প করছিলাম, ওদের ওখানে অনেকক্ষণ আসলে ছেড়ে দিয়ে এসেছিলাম, এটা আসলে অনেক ভালো লাগছিল। আর দেখেন এইটা আসলে গাছের উপরে, এখানে মূলত 3টা লাইট লাগানো, আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে হয়তো উজ্জ্বল আলো, কিন্তু আসলে অতটা উজ্জ্বল না, একদমই স্নিগ্ধ হালকা একটা আলো। আসলে এই ব্যাপারটা ভালোই লাগছিল মাশাআল্লাহ, মানে এই আলোতে আসলে সেরকম পোকাচোকা আসলে আসে না। আর মানে বিশেষ করে মানে সাদা আলো যেখানে আসলে ওখানে একটু বেশি পোকামাকড়ের মানে উপস্থিতি থাকে। ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আরও একবার আমার আপু ভাইয়াদের মনে করিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর দেখেন আমরা গিয়ে 2টা ছোট ছোট বাচ্চাকে আসলে নিয়ে চলে আসছিলাম, কিন্তু আমার বড় মেয়ে বলল আম্মু আমি একটু থাকি। আচ্ছা ঠিক আছে থাকো, ওকে আমি রেখে চলে আসলাম। এই যে আমার ভাবি, মিষ্টি ভাবি এবং তার ছোট্ট সোনা মেয়ে, দেখেন আমরা কোলে করে এখানে বসে আছি। আর আসলে আমার এই ভাবির বাবুটা একটু মানে কান্নাকাটি করে না, ভীষণ লক্ষ্মী সুন্দর একটা মেয়ে। আর ও শুধু আসলে কোলে থাকতে চায় না, একটু নেমে চারিদিকে হাঁটাহাঁটি করতে পছন্দ করে এবং খেলাধুলা করতে পছন্দ করে। এই তো আমাদের নাস্তা চলে আসলো, দেখেন আমরা এখানে আমার ভাবি এখানে 3 প্লেট ফুচকা এবং 2 প্লেট ঝালমুড়ি অর্ডার করেছিল। এই তো মাশাল্লাহ। আর ঝালমুড়িটা আসতে আসলে ফুচকাটা আগে দিয়ে গেল, ঝালমুড়িটা একটু পরে দিবে। আর এখানে 2টা চেয়ার ছিল, আমি ওয়েটারকে বলছিলাম যে আরেকটা চেয়ার লাগবে এখানে, তাই উনি আরেকটা চেয়ার দিয়ে গেল আমার বড় মেয়ের জন্য। এই তো আমার বড় মেয়ে
উঠে চলে এসেছে এখানে। আর দেখেন আমাদের ফোনের লাইট দিয়ে আপনাদের নাস্তাগুলো একটু পরিষ্কারভাবে একটু শেয়ার করে দিলাম। আর আমরা অনেক মজা করেছি, মাশাআল্লাহ পেট ভরে খাওয়া দাওয়া করেছি আর অনেকক্ষণ বসে আড্ডা দিয়েছি প্লাস গল্প করেছি। আর এই বিষয়টা আসলে অনেক ভালো লাগলো, আর এটা আসলে আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে, মানে সারা জীবন মনে থাকবে আসলে। আর এইগুলা আসলে অনেক বড় পাওয়া। এই তো মাশাআল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করে এই তো বের হয়ে চলে যাচ্ছি। প্রায় তখন রাত 9:30 বাজে। এই তো আমরা রাস্তা দিয়ে দেখেন চলে যাচ্ছি, এটা আপনাদের ভাইয়ার অফিসের গেট। আর এই তো আমরা রাস্তাতে চলে যাচ্ছি, আসলে একদমই নিরিবিলি ছিল, রাতের বেলা এরকম মানে খুবই নিরিবিলি থাকে। আর আমি বাসায় এসে সেই রাতে আসলে একটু রান্না করে রাখছিলাম, মূলত মানে ইদানিং খুবই ব্যস্ততা যাচ্ছে, আর এই জন্য সকালবেলা যাতে কষ্ট করতে না হয় এই জন্য রাতে রান্নাটা একটু করে রাখছিলাম। আর রান্নার ফাঁকে এসে দেখি মাশাআল্লাহ আমার 2 মেয়ে দেখেন বাসাতে এসে কি মানে নামাজ পড়ছে দুজন। আমি দেখে মানে আমার চোখ মন প্রাণ সবই জুড়ে গেছে মাশাআল্লাহ। আমার দেখে এত ভালো লাগে আসলে। দেখেন মেয়ে বাচ্চা আসলে পরিবারের রহমত বয়ে নিয়ে আসে। দেখেন আমার 2টা মেয়ে মাশাআল্লাহ, আমি জানিও না আসলে ওরা এইভাবে নামাজ পড়ছে। দেখেন বড়টার দেখা দেখি ও সিজদা দিচ্ছে কত সুন্দর। আর এই ব্যাপারটা আসলে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, মানে আমি যত দেখছি আমার মনই মানে ভরছিল না আর কি, এরকম একটা অবস্থা। দুজনের খুনসুটি দেখছিলাম যে এত সুন্দর মাশাআল্লাহ। আর কি সুন্দর লাগছে দেখেন আমার মেয়েদের, 2জন হিজাব পরছে, কেউ মাশাআল্লাহ না বলে যাবেন না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আমার মেয়ে, ওকে অনুকরণ করছে। আর এই তো নামাজ শেষে 2জন তাসবিহ হাতে দেখেন কি পড়ছে আল্লাহ জানে, ওরাই ভালো জানে। আসলে আমি এটা অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম, আসলে আমি জানিই না যে আমার বাচ্চারা এরকম করছে। আমি রান্না করতে করতে হঠাৎ করে দেখি আমার মেয়েদের কোনো সারা শব্দ নাই। আর এই তো দেখেন তারপরের দিন সকাল, আসলে এরকম অবস্থা, মানে সারা দিন কোনো মানে রোদের দেখা নেই, এরকম অন্ধকার হয়েছিল আর ধোয়ার মতো আসলে কুয়াশা চারিদিকে মানে গ্রাস করেছিল আসলে। আর দেখেন রাস্তাটা কিন্তু হালকা ভেজা গুড়ি কিন্তু বৃষ্টিও হয়েছিল। আর আমি আমার বেডরুমের এই পাশে জানালা থেকে আসলে এই ভিডিও ক্লিপটা নিয়েছি, আর ওটা সামনে থেকে নিয়েছি। আর এই পাশে দেখেন এটা খেলার মাঠ, আর এখান দিয়ে মানে কুয়াশাটা আর একটু মানে ভালো বোঝা যাচ্ছে আর কি। মানে এমন অবস্থা, মানে হাড় কাঁপুনি, আসলে ঠান্ডা পড়ে গিয়েছে এরকম একটা ব্যাপার। আর তার সাথে কিন্তু নিমো করে একটু ঠান্ডা হাওয়াও বইছিল। আসলে এই সময়টাতে মানে একটু রিস্ক বাচ্চাদের রাখে, মানে ওদের আসলে নিয়ে একটু টেনশনেই থাকা লাগে। এই তো আমি এখানে আসলে গরম পানি দিয়েছিলাম যে বাচ্চাদের গোসল করাবো। আসলে আমি আবার বাচ্চাদের হয়তো বা একদিন গোসল করাই না ঠিক আছে, কিন্তু তারপরের দিন গোসল করাবোই, মানে এরকম। এখানে দুধ জাল দিয়ে নিলাম, তারপরে এখানে কাঁচকলা সিদ্ধ দিয়েছি, একটু ভর্তা দিব। আর এই তো ভাতটা আমার হয়ে গিয়েছে। আর ভাত হয়ে যাওয়ার পাশাপাশি আমি এখানে নুন হলুদ আর ওই শুকনো মরিচের গুঁড়া দিয়ে আসলে একটু বেগুনের চপ ভাজি করবো, মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমার বড় মেয়ে আসলে এই বেগুনের চপ ভাজিটা আসলে খুবই পছন্দ করে, ও আর কোনো কিছু থাক বা না থাক এই চপ দিয়ে আসলে ওর ভাত খাওয়া হয়ে যায়, শুধু বায়না করে। মাছ মাংস মাঝে মাঝে রান্না করলেও বলে বেগুনের চপ কেন করো নাই। এই জন্য ওর পছন্দ মতো আসলে এই বেগুনের চপ মানে আমি একটু বেশি করেই করছিলাম। আর এখানে দেখেন আমার চপ ভাজাটা মাশাআল্লাহ প্রায়ই হয়ে যাচ্ছিল। আর এদিকে আমি মিষ্টি কুমড়া আসলে আজকে ভাজি করব। মিষ্টি কুমড়া ভাজি আসলে আমি অনেক দিন পর করছি, মানে খুব একটা করা হয় না। আর এখানে দেখেন বেগুনের চপ ভাজি আমার প্রায় কমপ্লিট। আর এখানে মিষ্টি কুমড়া ভাজির জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আসলে এগুলো উঠিয়ে দিয়েছি। আর তারপরে এগুলো আসলে ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি 5 ফোড়ন দিয়ে এখানে মিষ্টি কুমড়াটা একটু ভেজে নিব। দেখেন আমি 5 ফোড়ন দিচ্ছি, মানে এই মিষ্টি কুমড়া ভাজিতে আমার 5 ফোড়ন পার্সোনালি অনেক ভালো লাগে। তারপরেই তো আমি আমার রান্নাটা শেষ করছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আর এরপরে দেখেন আমার ভাজিটা, এই তো আমি এইভাবে আসলে ভাজি করে নিই, আর আমি এভাবেই মূলত রান্নাটা করি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।